সালিশি নিয়ে কড়া উদয়ন, সালিশি বন্ধ করার নির্দেশ উদয়ন গুহর। সালিশিতে নেতাদের বদনাম বার্তা উদয়নের। কি বলেছেন উদয়ন গুহ দিনহাটার পথসভায়? কি বার্তা দিলেন কর্মীদের, শোনাবো আগে। সালিশি বন্ধ করতে হবে। সালিশি করে আমাদের নেতাদের বদনাম হয়। নবীরউদ্দিনকে রোলারের তলে চাপ দিলে পরেও সেটার অর্ধেকও জানে না। তাহলে ও কেন বিচার করতে যায়? কেন মদন বিচার করতে যায়? কেন অন্য পঞ্চায়েতরা বিচার করতে যাবে? যদি দুই পক্ষ কথা বলে যে আপনি আসেন, আমরা নিজেরা বসে আলোচনা করে মেটাবো, আপনি মাঝখানে থাকবেন সাক্ষী হিসেবে, তাহলে আমার পঞ্চায়েতরা যাবে, তাহলে পঞ্চায়েতরা যাবে। আমরা জোর করে পার্টির পতাকা লাগিয়ে কারো জমি দখল করবো না। যদি কেউ এখান থেকে 10টা ভোট বিজেপিকে দেয়, তাহলে মনে রাখতে হবে সেই ভোটটা তারা বিজেপিকে দেয়নি, সেই ভোটটা আমাদের নেতার বিরুদ্ধে তারা ভোটটা দিয়েছে। সালিশি সভা বসানো এবং সেই সালিশি সভা থেকে নানা অভিযোগ, নানা খবর বারবার সামনে এসেছে। তাই সালিশি সভা বন্ধ করার নির্দেশ এবার উদয়ন গুহর। কারণ সালিশিতে নেতাদের বদনাম বার্তা দিলেন উদয়ন গুহ। কি বললেন আরো ডিটেল শুভঙ্কর জানাতে পারবে। শুভঙ্কর, সালিশি নিয়ে যে কড়া উদয়ন গুহ, তা তার কথাতেই স্পষ্ট। হ্যাঁ দেখো, একেবারে সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি, প্রায়শই বিভিন্ন গ্রামগঞ্জ থেকে গ্রামের যারা নেতা, অর্থাৎ পঞ্চায়েত, বুথ সভাপতি কিংবা প্রধান বা অঞ্চল সভাপতি, এদের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে গ্রামে যে কোনো সমস্যা হলেই তারা সালিশি সভা বসান এবং সেই সালিশি সভাতে দেখা যায় যে টাকারও লেনদেন হয়। এবং এই ঘটনা, সেই ঘটনাগুলোতে কিন্তু দলের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এবং নেতাদের বদনাম হয়। এই ঘটনা বারে বারে বিভিন্ন দিক থেকে বিভিন্ন সময়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর কাছে অভিযোগ আসে। এরপরেই তিনি গতকাল দিনহাটা, তার নিজের বিধানসভা কেন্দ্র দিনহাটা নাজিরহাট 2 গ্রাম পঞ্চায়েতের ছোট গারলঝাড়া গ্রামে যান এবং সেখানে গিয়েই তিনি সাধারণ বাসিন্দাদের কাছ থেকে এই ধরনের অভিযোগ পেয়ে দলীয় কর্মীদের নির্দেশ দেন যে সালিশি সভা একদমই করা যাবে না, কোনোভাবেই সালিশি সভায় দলের নেতারা জড়িত থাকা যাবে না। কারণ সালিশি সভা করতে গেলে দলের নেতাদের বদনাম হয়। তারা এক সালিশি সভার নামে কারোর থেকে টাকা নেন, সেই টাকা নিয়ে যাকে দেওয়ার কথা তাকে না দিয়ে নিজেরাই সেই টাকা হজম করে ফেলেন। এ ধরনের বিস্তর অভিযোগ ওঠায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। সে কারণেই দলের নেতারা যাতে একেবারেই সালিশি সভায় না যান, সে বিষয়ে তিনি দলীয় কর্মীদের কড়া নির্দেশ দেন। সোনিয়া। বেশ শুভঙ্কর। আর আপনাদের জানিয়ে রাখি, বাতিল ওষুধ ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা এবার নির্দেশিকা জারি করা হলো স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। 194টা ওষুধ ব্যবহার করতে বারণ করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। এবং অবশ্যই এই নির্দেশিকায় কি কি রয়েছে আরো ডিটেল জানাতে পারবে অভিজিৎ, রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, 194 ওষুধ ব্যবহার না করতে নির্দেশ, নির্দেশিকায় কি রয়েছে? স্বাস্থ্য দপ্তরের এই নির্দেশিকায় থাকছে কি? সোনিয়া, প্রত্যেক মাসে যেটা দেখা যাচ্ছে যে একের পর এক জীবনদায়ী এবং নিত্য প্রয়োজনীয় যে ওষুধগুলো আমরা ঘরে ঘরে ব্যবহার করি, সেই ওষুধগুলো হয় জাল বেরোচ্ছে অথবা ওষুধগুলোতে নির্দিষ্ট উপাদান থাকছে না। অর্থাৎ সেই ওষুধগুলো ব্যবহার করলে কাজের কাজ কিছুই হচ্ছে না। নামি দামি কোম্পানির শুধু ওষুধ নয়, তার সঙ্গে বিভিন্ন অনামি কোম্পানির ওষুধ রয়েছে। আর এবার দেখা যাচ্ছে রাজ্য এবং কেন্দ্রের পরীক্ষায় 194টা ওষুধ সেখানে ফেল করেছে, যার মধ্যে খুব গুরুত্বপূর্ণ ফুসফুসের সংক্রমণ ঠেকানোর ওষুধ রয়েছে, গ্যাস, অ্যাসিডিটি, পেটের সমস্যা আটকানোর ওষুধ, প্রস্রাবের সংক্রমণ আটকানোর ওষুধ, সর্দি কাশির মতন সাধারণ সর্দি কাশি আটকানোর ওষুধ, এছাড়া কিডনির ওষুধ, ভিটামিন D3, ক্যালসিয়াম অর্থাৎ হাড়ের ক্ষয় রোধ করার ওষুধ, বিভিন্ন ওষুধ। এবং এই ওষুধগুলোর ক্ষেত্রে যা দেখা যাচ্ছে যে এই ওষুধগুলোর নির্দিষ্ট ব্যাচ নাম্বার পরীক্ষা করে কেন্দ্র এবং রাজ্যের ড্রাগ কন্ট্রোলগুলি দেখতে পায় যে এই ওষুধগুলো কোয়ালিটি কন্ট্রোলে ফেল করেছে। অর্থাৎ সেখানে কোনো রকম ভাবেই সেই ওষুধগুলোতে নির্দিষ্ট উপাদান ছিল না এবং সেই ওষুধগুলো যাতে রাজ্যের কোনো পাইকারি এবং খুচরো বিক্রেতারা, ওষুধ বিক্রেতারা বিক্রি না করতে পারে, কোনো সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম, তারা যেন এই ওষুধের নির্দিষ্ট ব্যাচ নাম্বারগুলি ব্যবহার না করে, তার জন্য যে ওষুধের যে চেইন সিস্টেম থাকে সেখান থেকে এগুলোকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য ড্রাগ কন্ট্রোল নির্দেশিকা জারি করেছে যাতে কেউ আগামী দিনে কোনোভাবে এই ধরনের ওষুধ যেন কেউ না খায়, কোনো সাধারণ মানুষ তা যেন একদম সুনিশ্চিত করা হয়, সেই কারণেই এই নির্দেশিকা।
সালিশি নিয়ে কড়া উদয়ন, সালিশি বন্ধ করার নির্দেশ উদয়ন গুহর। সালিশিতে নেতাদের বদনাম বার্তা উদয়নের। কি বলেছেন উদয়ন গুহ দিনহাটার পথসভায়? কি বার্তা দিলেন কর্মীদের, শোনাবো আগে। এই সালিশি বন্ধ করতে হবে। সালিশি করে আমাদের নেতাদের বদনাম হয়। নবীরুদ্দিনকে রোলারের তলে চাপ দিলে পরেও সেটার অর্ধেকও জানে না। তাহলে ও কেন বিচার করতে যায়? কেন মদন বিচার করতে যায়? কেন অন্য পঞ্চায়েতরা বিচার করতে যাবে? যদি দুই পক্ষ কথা বলে যে আপনি আসেন, আমরা নিজেরা বসে আলোচনা করে মেটাবো, আপনি মাঝখানে থাকবেন সাক্ষী হিসেবে, তাহলে আমার পঞ্চায়েতরা যাবে, তাহলে পঞ্চায়েতরা যাবে। আমরা জোর করে পার্টির পতাকা লাগিয়ে কারো জমি দখল করবো না। যদি কেউ এখান থেকে 10টা ভোট বিজেপিকে দেয়, তাহলে মনে রাখতে হবে সেই ভোটটা তারা বিজেপিকে দেয়নি, সেই ভোটটা আমাদের নেতার বিরুদ্ধে তারা ভোটটা দিয়েছে। সালিশি সভা বসানো এবং সেই সালিশি সভা থেকে নানা অভিযোগ, নানা খবর বারবার সামনে এসেছে। তাই সালিশি সভা বন্ধ করার নির্দেশ এবার উদয়ন গুহর। কারণ সালিশিতে নেতাদের বদনাম বার্তা দিলেন উদয়ন গুহ। কি বললেন আরো ডিটেল শুভঙ্কর জানাতে পারবে। শুভঙ্কর, সালিশি নিয়ে যে কড়া উদয়ন গুহ, তা তার কথাতেই স্পষ্ট। হ্যাঁ দেখো, একেবারে সোনিয়া তোমাকে জানিয়ে রাখি, প্রায়শই বিভিন্ন গ্রামগঞ্জ থেকে গ্রামের যারা নেতা অর্থাৎ পঞ্চায়েত বুথ সভাপতি কিংবা প্রধান বা অঞ্চল সভাপতি, এদের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে গ্রামে যে কোনো সমস্যা হলেই তারা সালিশি সভা বসান এবং সেই সালিশি সভাতে দেখা যায় যে টাকারও লেনদেন হয়। এবং এই ঘটনা, সেই ঘটনাগুলোতে কিন্তু দলের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এবং নেতাদের বদনাম হয়। এই ঘটনা বারে বারে বিভিন্ন দিক থেকে বিভিন্ন সময়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর কাছে অভিযোগ আসে। এরপরই তিনি গতকাল দিনহাটা, তার নিজের বিধানসভা কেন্দ্র দিনহাটা নাজিরহাট 2 গ্রাম পঞ্চায়েতের ছোট গারলঝাড়া গ্রামে যান এবং সেখানে গিয়েই তিনি সাধারণ বাসিন্দাদের কাছ থেকে এই ধরনের অভিযোগ পেয়ে দলীয় কর্মীদের নির্দেশ দেন যে সালিশি সভা একদমই করা যাবে না, কোনোভাবেই সালিশি সভায় দলের নেতারা জড়িত থাকা যাবে না। কারণ সালিশি সভা করতে গেলে দলের নেতাদের বদনাম হয়। তারা এক সালিশি সভার নামে কারোর থেকে টাকা নেন, সেই টাকা নিয়ে যাকে দেওয়ার কথা তাকে না দিয়ে নিজেরাই সেই টাকা হজম করে ফেলেন। এ ধরনের বিস্তর অভিযোগ ওঠায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। সে কারণেই দলের নেতারা যাতে একেবারেই সালিশি সভায় না যান, সে বিষয়ে তিনি দলীয় কর্মীদের কড়া নির্দেশ দেন। সোনিয়া। বেশ শুভঙ্কর। আর আপনাদের জানিয়ে রাখি, বাতিল ওষুধ ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা। এবার নির্দেশিকা জারি করা হলো স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। 194টা ওষুধ ব্যবহার করতে বারণ করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। এবং অবশ্যই এই নির্দেশিকায় কি কি রয়েছে আরো ডিটেল জানাতে পারবে অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, 194 ওষুধ ব্যবহার না করতে নির্দেশ, নির্দেশিকায় কি রয়েছে? স্বাস্থ্য দপ্তরের এই নির্দেশিকায় থাকছে কি? সোনিয়া, প্রত্যেক মাসে যেটা দেখা যাচ্ছে যে একের পর এক জীবনদায়ী এবং নিত্য প্রয়োজনীয় যে ওষুধগুলো আমরা ঘরে ঘরে ব্যবহার করি, সেই ওষুধগুলো হয় জাল বেরোচ্ছে অথবা ওষুধগুলোতে নির্দিষ্ট উপাদান থাকছে না। অর্থাৎ সেই ওষুধগুলো ব্যবহার করলে কাজের কাজ কিছুই হচ্ছে না। নামি দামি কোম্পানির শুধু ওষুধ নয়, তার সঙ্গে বিভিন্ন অনামি কোম্পানির ওষুধ রয়েছে। আর এবার দেখা যাচ্ছে রাজ্য এবং কেন্দ্রের পরীক্ষায় 194টা ওষুধ সেখানে ফেল করেছে, যার মধ্যে খুব গুরুত্বপূর্ণ ফুসফুসের সংক্রমণ ঠেকানোর ওষুধ রয়েছে, গ্যাস, অ্যাসিডিটি, পেটের সমস্যা আটকানোর ওষুধ, প্রস্রাবের সংক্রমণ আটকানোর ওষুধ, সর্দি কাশির মতন সাধারণ সর্দি কাশি আটকানোর ওষুধ, এছাড়া কিডনির ওষুধ, ভিটামিন D3, ক্যালসিয়াম অর্থাৎ হাড়ের ক্ষয় রোধ করার ওষুধ, বিভিন্ন ওষুধ। এবং এই ওষুধগুলোর ক্ষেত্রে যা দেখা যাচ্ছে যে এই ওষুধগুলোর নির্দিষ্ট ব্যাচ নাম্বার পরীক্ষা করে কেন্দ্র এবং রাজ্যের ড্রাগ কন্ট্রোলগুলি দেখতে পায় যে এই ওষুধগুলো কোয়ালিটি কন্ট্রোলে ফেল করেছে। অর্থাৎ সেখানে কোনো রকম ভাবেই সেই ওষুধগুলোতে নির্দিষ্ট উপাদান ছিল না এবং সেই ওষুধগুলো যাতে রাজ্যের কোনো পাইকারি এবং খুচরো বিক্রেতারা, ওষুধ বিক্রেতারা বিক্রি না করতে পারে, কোনো সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম তারা যেন এই ওষুধের নির্দিষ্ট ব্যাচ নাম্বারগুলি ব্যবহার না করে, তার জন্য যে ওষুধের যে চেইন সিস্টেম থাকে সেখান থেকে এগুলোকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য ড্রাগ কন্ট্রোল নির্দেশিকা জারি করেছে যাতে কেউ আগামী দিনে কোনোভাবে এই ধরনের ওষুধ যেন কেউ না খায়, কোনো সাধারণ মানুষ তা যেন একদম সুনিশ্চিত করা হয়, সেই কারণেই এই নির্দেশিকা। সোনিয়া।